21st সেঞ্চুরিতে এসে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যাট জিপিটির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে প্রযুক্তিগতভাবে পাল্লা দিতে সক্ষম এমন প্রযুক্তির উদ্ভাবন এত দ্রুত কোনো দেশ মার্কেটে নিয়ে আসবে এমনটা ছিল চিন্তার বাইরে। মহাশক্তিধর যুক্তরাষ্ট্র চেয়েছিল একচেটিয়া আধিপত্য। যুক্তরাষ্ট্র আগে যে সেমিকন্ডাক্টর বা চিপ চীনে রপ্তানি করত সেটা হুট করেই বন্ধ করে দেয়। তখন কে জানত পাল্টা টেক্কা দেওয়ার প্রযুক্তি চিন্তার দেশের ভিতরই প্রস্তুত করছে। ডিপসিকের সাম্প্রতিক সাফল্য বিশ্বের শীর্ষ এআই চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন এক বাস্তবতার সামনে ফেলেছে। এতদিন একটা সাধারণ ধারণা ছিল যে এআইকে উন্নত করার জন্য বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি চিপ আবশ্যকীয়। তবে ডিপসিকের সাম্প্রতিক সাফল্য এই ধারণাকে এবং ভবিষ্যতে এআই এর বাজারকে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই অ্যাপগুলো তৈরিতে যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে। মার্কিন অ্যাপগুলোর তুলনায় কয়েকশো কোটি ডলার কম খরচ হয়েছে ডিপসিক তৈরি করতে। আর খরচের এই তারতম্যের কারণে এআই এর বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ডিপসিকের অ্যাপ তৈরিতে কম খরচ হওয়ার বিষয়টি 27 জানুয়ারি পুঁজি বাজারের হিসেবে বদলে দিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় অঙ্কের পরিবর্তন এসেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া, যারা এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকে। সোমবার তাদের বাজার মূল্য কমেছে $60,000 কোটি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনের হিসেবে কোনো একটি কোম্পানির জন্য সর্বোচ্চ। বাজারে মূলধনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এতদিন এনভিডিয়া থাকলেও সোমবার তাদের বাজার মূল্য $3.5 ট্রিলিয়ন থেকে $2.9 ট্রিলিয়ন নেমে আসলো। তারা মাইক্রোসফট ও অ্যাপলের পর তৃতীয় স্থানে নেমে আসে। ডিপসিক তাদের এআই এর জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করে। মেড ইন চায়নার সবচেয়ে বড় বৈশিষ্ট্য দামে কম, মানে ভালো। সব ক্ষেত্রে বলা যায় না, তবে ডিপসিক এই কয়দিনেই কাজে কর্মে প্রমাণ করেছে এটি ভালোভাবেই পাল্লা দিতে এসেছে। গ্রাহককে তাই ভালো জিনিসই দিতে চাচ্ছে তারা। ওপেন এআই এর চেয়ে কাজে কর্মে যে কোনোভাবেই কম যায় না তা এটি দেখিয়েছে। গুগল এবং ওপেন এআই এর যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে এটি ডিপসিকের R1 এর নির্মাতাদের দাবি। তারা এই এআইকে প্রশিক্ষণ দিতে স্বল্পোন্নত এবং কম সংখ্যক কম্পিউটার চিপ ব্যবহার করেছে। গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণাপত্রে এই মডেলের পেছনের গবেষক দল জানিয়েছে $60 লাখ কম খরচ করেছে তারা এই এআইকে প্রশিক্ষণ দিতে। ওপেন এআই, মেটা এবং অ্যালফাবেট গুগলের বিপুল অর্থের বিপরীতে এত অল্প খরচে ভালো কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে চীন বুঝিয়ে দিল তারা কোনোভাবেই কম যায় না। বিষয়টার ভয়াবহতা বোঝা যায় দ্য কোবেইসি লেটারের প্রতিষ্ঠাতা ও বাজার বিশেষজ্ঞ অ্যাডাম কোবেইসির এক্সে লেখা এক স্ট্যাটাস থেকে। তিনি লিখেছেন, ওপেন এআই যাত্রা শুরু করেছিল প্রায় 10 বছর আগে। সে সময় তাদের 4,500 কর্মী ছিল। ফান্ডিং তুলেছিল তারা প্রায় $660 কোটি। আর ডিপসিক যাত্রা করেছে মাত্র 2 বছর আগে। তাদের কর্মী 200 কম। সিলিকন ভ্যালির অন্যতম প্রভাবশালী ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ডারসন তার একটি উক্তি জানা যাচ্ছে আল জাজিরা সূত্রে, এটি এআই এর স্পুটনিক কাল। মহাকাশ জয়ের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে গিয়েছিল রাশিয়া। সবার আগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে তারা দেখিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রই শেষ কথা নয়। ডিপসিক সবার আগে আসেনি বটে, কিন্তু গত কদিনেই চ্যাট জিপিটিকে পেছনে অ্যাপলের অ্যাপ স্টোরে শীর্ষে উঠে গেছে এই এআই। বুঝতে পারছেন কি ঝড় বইয়ে দিয়েছে এই এআই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেই ঘোষণা দিয়েছেন ওপেন এআই একই দেশের ওরাকল এবং জাপানের সফটব্যাংকের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তায় $500 কোটি বিনিয়োগ করবে দেশটি। সেই সঙ্গে এও বলেছেন এই যুদ্ধে জয়ের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে তাদের। কারা বানালো এই ডিপসিক এআই? এটি চীনের হ্যাং জুনিরভার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফ্যাং 2023 সালের শেষ দিকে যাত্রা করে প্রতিষ্ঠানটি। ওয়েনফ্যাংকে এতদিন চীনের বাইরে কেউ তেমন চিনত না বটে, তবে আগেও তিনি প্রযুক্তি এবং বিনিয়োগ মিলিয়ে ভালো কারিশমা দেখিয়েছেন। হাই ফ্লায়ার নামে একটি হেজ ফান্ডও সফলভাবে চালাচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শুধু কৌতূহলের বশে পা রেখেছেন তিনি,
বড় পরিসরে ভাবলে আমরা শুধু একটা হাইপোথিসিস নিশ্চিত করতে চাই। যেমন ধরুন, আমাদের একটা হাইপোথিসিস হলো মানব বুদ্ধিমত্তার মূল বিষয়বস্তু তার ভাষা এবং মানুষের চিন্তাধারা একটি ভাষাগত প্রক্রিয়া, বলেছেন ওয়েনফ্যাং। তার মতে আমরা যাকে চিন্তা বলি তা আসলে মস্তিষ্কের ভাষা বুনে চলা। তার ধারণা এজিআই তথা যে কৃত্রিম বুদ্ধিমত্তা পুরোপুরি মানুষের মতো চিন্তা করতে পারে তার শিকড় রয়েছে এর ভিতরে। তিনি বলছেন এর ফলে হয়তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে এজিআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জেনারেলের সূচনা হতে পারে। ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান বলছেন ডিপসিক ইমপ্রেসিভ, তবে এ নিয়ে তারা এখনো চিন্তিত নন। ভালো মডেলের পাশাপাশি উন্নত কম্পিউটিং সক্ষমতা নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। শিগগিরই তারা আরও উন্নত মডেল বাজারে আনবেন। তিনি বলছেন এরকম ভালো প্রতিদ্বন্দ্বী থাকা তো বেশ, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো ডিপসিক নতুন এসে সাড়া ফেলেছে বটে, তবে এখনই তারা যুদ্ধটা জিতে যায়নি। এটা কেবল শুরু। আরও কিছুদিন পর বোঝা যাবে ডিপসেক দীর্ঘ যাত্রায় কত দূর যাবে। এই দীর্ঘ যাত্রায় কত দূর যেতে পারে সেটা সময় বলে দিবে। তবে অল্প সময় ডিপসেকের কাজ কিছু ক্ষেত্রে যে চ্যাট জিপিটিকে ছাড়িয়ে যাচ্ছে তা বোঝা যায়। এর সঙ্গে অর্থনীতি এনভিডিয়ার শেয়ারের ধসনামা বোঝাচ্ছে প্রযুক্তির বাজারে শেষ কথা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা। এ যেন নতুন এক শীতল যুদ্ধ। এই যুদ্ধে যেই জিতুক গোটা বিশ্ব এবং মানুষের অগ্রগতি হবে, এমনটাই আশা প্রযুক্তিবিদদের।